কবিগুরু তাঁর ছিন্নপত্রাবলীর ১৯৫ নম্বর চিঠিটি শিলাইদহ থেকে ১ মার্চ ১৮৯৫ খ্রিস্টাব্দে লিখেছিলেন। এখন সেটিই পাঠ করছি। এক একদিন চিঠি না পেয়ে তার পরদিন পেলে একটা বিশেষ নতুন আনন্দ পাওয়া যায়। হঠাৎ মনের এবং সেই সঙ্গে দৈনিক কাজের কলটা যে বিগড়েছিল, সেইটে আবার যখন হঠাৎ উৎসাহের সঙ্গে চলতে আরম্ভ করে, তখন বেশ একটা উল্লাস অনুভব করা যায়। পৃথিবীটা ঠিক আমার মনের মতো নয় এইটে মনে করে অনেক সময় বিষণ্ণ হয়ে থাকা যায়, কিন্তু এক এক দিন আসে যখন পৃথিবীটা ঠিক পূর্বের মতোই আছে এইটে মনে করে বুকের মধ্যে রক্ত দ্রুত বেগে বইতে আরম্ভ করে। ক্রিস্টিনা রসেটির যে কবিতা পাঠিয়ে দিয়েছিস সেটা বেশ লাগলো, কিন্তু তার প্রথম 4 লাইনই ভালো এবং ওই 4 লাইনেই সমস্ত কথাটা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। তারপরে যেটা জুড়ে দেওয়া হয়েছে তাতে করে ভাবটা অগ্রসর হয়নি, বরঞ্চ কিছু দুর্বল হয়ে পড়েছে। এক একটা গান যেমন আছে যার আস্থায়ীটা বেশ, কিন্তু অন্তরাটা ফাঁকি। আস্থায়ীতেই সুরের সমস্ত বক্তব্যটা সম্পূর্ণরূপে শেষ হওয়াতে কেবল নিয়মের বশ হয়ে একটা অনাবশ্যক অন্তরা জুড়ে দিতে হয়। যেমন আমার সেই বাজিল কাহারও বিনা মধুর স্বরে গানটা, তাতে সুরের কথাটা গোড়াতেই শেষ হয়ে গেছে, অথচ কবির মনের কথাটা শেষ না হওয়াতে গান যেখানে থামতে চাচ্ছে কথাকে তার চেয়ে বেশি দূর টেনে নিয়ে যাওয়া গেছে। কবিতাতেও একটা সুর আছে। ক্রিস্টিনা রসেটির এই কবিতায় সেই আসল সুরটুকু প্রথম 4 লাইনেই শেষ হয়ে গেছে। তুই লিখেছিস, আমি এ পর্যন্ত বুঝতে পারলুম না যে আসল ভালো ভাব ভালো প্রকাশ করেছে বলে আমার কোনো কবিতা ভালো লাগে, না শুধু একটু ধরনের জন্যে, শুধু একটু ঘুরিয়ে চুট করে বলা, একটু ভাষার চালাকির জন্যে। আসল কথাটা হচ্ছে এই যে অধিকাংশ ভাবই আমাদের কাছে পুরাতন এবং আমাদের মনের ধর্মই এই যে পুরাতন অভ্যস্ত জিনিসগুলির সম্পূর্ণ সৌন্দর্য এবং রস আমাদের অনুভব করবার ক্ষমতা নেই। সেই জন্যে কোনো কবি যখন পুরাতন ভাবের মধ্যে ভাষা, ছন্দ এবং বলবার নতুন ধরনের দ্বারা আমাদের মনকে আকর্ষণ করে আনে, তখন আবার আমরা নতুন করে সেই জিনিসটির আসল রসটুকু আস্বাদন করতে পারি। তখন চিরকেলে শোনা কথাটা নতুন সঙ্গীতে কানের মধ্যে, মনের মধ্যে বাজতে থাকে। কবিদের একটা প্রধান কাজ পৃথিবীটাকে সর্বদা তাজা রেখে দেওয়া। গাছের সবুজ, আকাশের নীল, সন্ধ্যাবেলাকার সোনালি সমস্ত এতদিনে ধুলো পড়ে অনেকটা ম্যাড়মেড়ে হয়ে আসতো যদি না কবিরা সর্বদাই তার উপরে আপনাদের কল্পনাপাত করে আসতো। মানুষের মনটা চিন্তার তাপে শীঘ্র পেকে যায় বলে কবিত্বের কাজ হচ্ছে কল্পনার অমৃত সিঞ্চন করে তাকে অনন্তকাল সজীব সরস করে রাখা। সে নতুন জিনিস কিছুই দেয় না, সে কেবল মনটাকে নতুন করে রাখতে চেষ্টা করে। সাতারা 6 মার্চ 1895।